এখন থেকে আপনি মেসেঞ্জারে যত প্রকার ছবি এবং ভিডিও কাউকে সেন্ড করবেন বা পাঠিয়ে দিবেন, ওইগুলো কিন্তু আপনার সমস্ত কিছু কিন্তু নিরাপদ থাকবে। কোনো কিছু কিন্তু কেউ ডাউনলোড করতে পারবে না, স্ক্রিনশট করতে পারবে না, এমনকি শেয়ার, স্ক্রিন রেকর্ড এগুলো কোনো কিছু কিন্তু করতে পারবে না। তো কিভাবে আপনি আপনার এই মেসেঞ্জারের এই বিষয়গুলো নিরাপদ রাখবেন, তার জন্য আপনি কি করবেন? প্রথমে চলে আসবেন আপনার যে মেসেঞ্জার অ্যাপটি থাকবে, আপনি এখানে চলে আসবেন। তো মেসেঞ্জারে চলে আসার পর এইখান থেকে আপনি দেখবেন যে আপনি কাকে এই ছবিগুলো আপনি পাঠাবেন। আর এখান থেকে যে আপনার ফ্রেন্ড গুলো থাকবে, আপনি কি করবেন? তার নামের উপরে এইভাবে ক্লিক করবেন। তো যখন আপনি এখান থেকে তার নামের উপরে ক্লিক করে দিবেন, আপনি কি করবেন? এখান থেকে নর্মালি ছবিগুলো পাঠালে এখান থেকে এই যে গ্যালারি অপশন থাকবে, আপনি কি করবেন? এখানে এই গ্যালারি অপশনে ক্লিক করবেন। তো গ্যালারি অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে ছবিটা পাঠাবেন, আপনি কি করবেন? ওই ছবিটা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন। ছবিটা এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে আপনি দেখবেন এডিট নামে একটি অপশন এখানে রয়েছে। আপনি কি করবেন? এখান থেকে এই এডিট অপশনে ক্লিক করবেন। যখনই আপনি এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটা অপশন এখানে দেওয়া রয়েছে। এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটা অপশন রয়েছে, এই যে ওয়ান নামে একটি অপশন, আপনি কি করবেন? এই জায়গায় একটি ক্লিক করবেন। যখনই আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে কিন্তু আপনার এরকম ভিউ ওয়ান্স নামে একটা অপশন কিন্তু এখান থেকে চালু হয়ে যাবে। এই অপশনটা চালু করে দেওয়ার পর আপনি কি করবেন? এখান থেকে এই দেখতে পাচ্ছেন আপনার সেন্ড নামের অপশনটি থাকবে। যদি আপনি এইখান থেকে এই ছবিগুলো পাঠিয়ে দেন কাউকে, সে কিন্তু এই ছবিগুলো পরবর্তীতে ডাউনলোড করতে পারবে না, স্ক্রিনশট করতে পারবে না, স্ক্রিন রেকর্ড করতে পারবে না, কাউকে শেয়ার করতে পারবে না, এমনকি এই ছবিটা সে একবার দেখার পর কিন্তু এই ছবিটা আপনা আপনি কিন্তু তার কাছ থেকে ডিলিট হয়ে যাবে। এই ছবিটা কিন্তু সে পরবর্তীতে গিয়ে কিন্তু আর পাবে না। তো অবশ্যই আপনি আপনার মেসেঞ্জারে এই ছবি, ভিডিও বা যে কোনো ডকুমেন্ট নিরাপদে কাউকে সেন্ড করতে চাইলে আপনি এই কাজগুলো করে নেবেন ছবিগুলো পাঠানোর আগে।